তো বিয়ে খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে এখন যদি বিয়ে করতে যাই না, শ্বশুর মশাইকে গিয়ে বলবো ভাত টাত খাবো না, আপনার মেয়েকে দিয়ে দেন বর এমনি এসে এমনি। গেছে, বর এসে গেছে। ভাই বলতো এই সময় যাচ্ছে। ভাবি জিতছেন জিতছেন ভাবি জিতছেন। এটা বলার একটা প্রপার রিজন আছে। ইয়াপ, প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমার এমন অবস্থা হবে, যার কারণে আমার একদমই ইচ্ছে করে না বিয়ে খেতে যেতে। তো এতই যখন সমস্যা, বিয়ে খেতে যান কেন? প্রবলেম ইজ আমাদের চট্টগ্রামে না হিসাব করে আসলে কে বিয়েতে আসলো কে বিয়েতে আসলো না। তারা তো আর বিয়ের মধ্যে নয়, আর তারা ফসফরও বিয়ের মধ্যে যাইতো না। জি, আমি বাসার ছোট ছেলে, আর এটা মানে হচ্ছে কি আমরা ওদের বিয়েতে যাইনি, তাই ওরা আমাদের বিয়েতে আসবে না। আর আমার বিয়ে করা নিয়ে যেসব প্যারা সেসব কাহিনী আমি অন্যদিন বলবো। আজকে যে কারণে ভিডিও বানানোর উদ্দেশ্য তা হলো আমার বন্ধুদের বিয়ের নেশা নিয়ে। তাদের মাঝে আর কোনো মিল পাওয়া না গেলেও একটা মিল পাওয়া যাবে, সেটা হচ্ছে বিয়ের নেশা। তাদের জীবনের গোলই হচ্ছে বিয়ে করা। মানুষ যে বিয়ে নিয়ে এমন পাগল থাকে সেটা যদি আমার বন্ধুদের না দেখতাম না, আমি জীবনেও বিশ্বাস করতাম না। তো এক একটা কাহিনী বললে ভাই কি বলবো। তো আমার একটা ফ্রেন্ডের কাহিনী বলি। তো ঠিক রাতের 2:30 বাজে সে আমাকে ফোন দিয়ে বলে, হ্যাঁ রাশেদ, তোকে ফরহাদ কিছু বলছে? তো উত্তরে আমি বলি, কি না, একটা মেয়ের ব্যাপারে বলছিল, তো এখন আব্বু এসে বেড়া বারবার জিজ্ঞেস করছে। তো ঘুমের মধ্যে থাকা অবস্থায় আমি অবশ্যই রেগে যাব। তো আমি বললাম, তুইও ঘুমা, তোর বাপকেও ঘুমাতে বল। এত রাতে ফাত্রামি করতে ফোন দিছো? সরি মাহবুব আঙ্কেল, আপনাকে গালি দিয়ে ফেলছি। ও শিট, নামও বলে ফেলছি। ওয়েট, আপনার মনে করছেন আমি ইচ্ছে করে নামটা বলছি, তাই না? মোটেও না। তো আমার মেয়ে ফ্রেন্ড গুলো আসলে কোনো দিকে কম না। তাদের সাথে যদি আমি কোনো জোকস মারি কিংবা ফান করি, দূর, ফান করো না, ফান করো না, অনেক টেনশনে আছি। বাসায় বিয়ে নিয়ে অনেক প্যারা, ভালো লাগছে না, ইচ্ছা হচ্ছে অনেক দূরে কোথাও চলে যাই। আর ঠিক 1 ঘন্টা পরে কোন ডান্স ভিডিও স্টোরি দিয়ে বলবে ওয়ান ডে। কিরে ভাই, একটু আগে না বলছিলি ফ্যান করো না, বেশাই অনেক প্রায় দিচ্ছে, এখন আবার ওয়ান ডে। তার উপর আমি যে হাহা রিয়েক্ট দিই সেটা নিয়ে আমার সাথে ফাইট করবে, কেন আমি হাহা রিয়েক্ট দিলাম লাভ রিয়েক্ট না দিয়ে। আর বিয়ে নিয়ে সবার এত হাই, কি বলবো ভাই মনে হয় ছেঁকা খাইছেন না? মানে, আরে না, কি বলেন ভাই। জোকস পার্ট, যারা যারা বিয়ে করেছে তাদের সবাইকে কনগ্রেটস। আর যারা সিঙ্গেল তাদেরকে বলবো লাইফটা এনজয় করেন। আর যাদের বিয়ে হয়ে গেছে অনেক বছর তাদের কাছে একটাই প্রশ্ন, ঠিক কতদিন পর এই জিনিসটা একজনের সামনে অন্যজন দিতে পারে। বাকি আরো অনেক কাহিনী আছে বিয়ে নিয়ে, সেটা নেক্সট ভিডিওতে বলবো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।